আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। জুলাই গণহত্যার দায়ে বাংলাদেশের একজন কুখ্যাত জঘন্য ব্যক্তি, যার নাম হাসানুল হক রিনু, তার এই মামলার রায় হয়েছে। সেই রায়ের সাজা হয়েছে মাত্র 10 বছর। এটা একটা হাস্যকর কথা না? মাত্র 10 বছর তার সাজা হয়েছে। যে জুলাইকে অস্বীকার করে, যারা জুলাই বিরোধী, যারা জুলাইয়ের গণহত্যাকারী, সেই গণহত্যাকারীর মাত্র 10 বছর কারাদণ্ড আর মাত্র 1 লাখ টাকা জরিমানা। অথচ এরা কোটি কোটি টাকা মন্ত্রী থাকাকালীন বিদেশে পাচার করেছে। জনগণের টাকা তারা কিভাবে মেরে দিয়েছে এদেশের মানুষ কিন্তু ভুলে নাই এসব কথা। আর তার এত বড় একজন দাগি আসামি, তার মাত্র সাজা হয় 10 বছর। অথচ এদেশের কিছু কিছু বিচার কার্য আপনার হাজিরা দিতেই থাকে 15 বছর পর্যন্ত, কিন্তু মামলা সুরাহাই হয় না, কোনো রায়ই হয় না। তারপর রায় হয় 15-20 বছর পর, আদালত বসে, তারপর একটা রায় হয়, তারপরে সাজা হয়। অথচ এদের বিচার হলো খুব দ্রুত, আর সেই সাজার পরিমাণ মাত্র 10 বছর। কি হাস্যকর কথা! বুঝতে হবে দেশটা কারা চালাচ্ছে। গণহত্যার দায়ে যদি এর 10 বছর সাজা হয়, তাহলে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড কেন ছিল? আমৃত্যু কারাদণ্ড কেন ছিল? আর মাত্র 2 কোটি টাকার মামলায় বেগম জিয়াকে বছরের পর বছর আদালতে তারা ঘুরাইছে। এই হাসিনার আদালত, সেই হাসিনার আদালত। আর আজকে তারেকের আদালত তার মাত্র 10 বছরের সাজা দিছে। সে তো মনে মনে হাসতেছে। অথচ এই রায়টা যদি আজকে আপনার এই বিএনপি অথবা জামাতের কোনো নেতা বা কর্মীর, জামাতের যদি কোনো নেতার এই রকম একটা সাজা হতো, একটা হাস্যকর একটা সাজা, এটা আমার কাছে হাস্যকর, এরকম একটা সাজা যদি হতো, তাহলে ওই হাসানুল হক ইনু এতক্ষণে রাজপথ গরম করতো, শাহবাগ অবরোধ করতো, মিটিং মিছিল করতো, আর বলতো ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়তেছি না। এটা 100% হতো। অথচ আমাদের দেশের আজকে আদালত তার মাত্র সাজা দিচ্ছে 10 বছর, যেখানে তার ফাঁসি অনিবার্য হওয়া উচিত। কি আশ্চর্য কথা! জুলাইয়ের গাদ্দাররা, জুলাইয়ের খুনিরা এভাবেই পার পেয়ে যাবে। এভাবেই ভারতীয় দালাল, এভাবেই তারা পার পেয়ে যাবে। হাসানুল হক ইনু, যার আপাদমস্তক পুরো শরীরটাই হলো ধর্মবিদ্বেষী, যার আপাদমস্তক শরীরটাই হলো আলেম বিদ্বেষী তথা স্বদেশ বিরোধী। এদের উদ্দেশ্য, এরা এক বিদেশি শক্তির পারপাস সাফ করে। এদের রগের শিরায় শিরায়, মগজে, চিন্তা ভাবনায় শুধু দেশ বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ। আজকে মুসলমানের দেশে মুসলমানদের বিচার হয়, কিন্তু মুসলমান বিরোধী শক্তির কোনো বিচার হয় না। এটাই আদালত তা প্রমাণ করলো। এই আমার দেশ, আয়রে আমার দেশ, সোনার বাংলাদেশ।